হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো, জাস্ট রান্নার ভিডিওগুলো। আমার শরীরটা খুব খারাপ, 2 দিন হলো, শুক্রবার রাত থেকে আমার খুবই শরীর খারাপ। তো খুবই উইক আসলে। তো রেস্ট নিচ্ছি, আর যেটুকু একটু রান্না করেছি ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি শনিবার থেকে দেখাচ্ছি ব্লগটা, শনিবার রাত থেকে। এখানে আমি শনিবার রাত্রে যা শর্টকাটে কি করা যায়, তো ভাবলাম যে খিচুড়ি করি, কারণ শরীরটা অনেক খারাপ লাগছিল, প্রচণ্ড উইক। তো ভাবলাম যে শর্টকাটে করি। জাস্ট এখানে আমি মিক্স ভেজিটেবলের বড়া করেছিলাম। বড়া খেতে তো সবারই কম বেশি ভালো লাগে, যদিও বা আনহেলদি, তো তবুও আর কি করার, ভাবলাম খিচুড়ির সাথে কি করা যায়। তো এটাই একটা ভালো অপশন ছিল। বড়া ভাজি করেছিলাম। তারপর এখানে আমি খিচুড়ি রান্না করব। এখন এই যে শুকনা মরিচ, গরম মশলা আর তেজপাতা দিয়েছি এখানে। একটু হালকা করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে দেব জাস্ট এই যে জিরা দিয়ে দিয়েছি। জিরাটা হালকা ভাজা হলেই আমি এর ভিতরে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এই যে ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে, এই দেখো, এই যে পেঁয়াজ কুচি করেছি। এত খারাপ লাগছিল শরীরটা যে মনে হচ্ছিল কিছুই রাঁধতে পারবো না, তো তারপরেও তো খেতে হবে। তো আমার হাজব্যান্ড আসে একদম রাত্রে, রাত 10টায়। তো ওই সময় আসে 9:30 থেকে 10টার মধ্যে, ওই সময় এসে আসলে ওর জন্য রান্নাটা রাখাও সমস্যা। রাখলে রান্না ঠিকই করে দেবে, কিন্তু অত রাত্রে আসলে ও তো সারাদিন পরিশ্রম করে আসে, রাখাটাও কেমন একটা দেখায়। তো ভাবলাম যে আমি করি ধীরে সুস্থে, দেখি। বেবিটাকে আমি খেলতে দিয়ে তারপরে এটা করছিলাম। তো এগুলো সব নেড়ে চেড়ে আমি তার ভেতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম। জাস্ট আমি ভাজবো এবং এর ভেতর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। ভাবলাম যে একদম মাখিয়ে দিয়ে দেই চুলায়, না, তারপর ভাবলাম যে থাকে এইভাবেই করি। এগুলো নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি আগে থেকেই ধুয়ে রাখা, আজকে মসুর ডালের খিচুড়ি করব। এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি করছি। পোলাওয়ের চাল কিন্তু আমাদের জমিতেই হয়, আমার শ্বশুর বাড়িতে। তো দিয়ে দিলাম, এর ভেতর দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়েছি পরিমাণ মতো এবং হলুদ দিয়েছি। এগুলোকে আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে যখন দেখবো যে প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন তুমি অ্যাড করে দেব গরম জল। পোলাওর মতো এখানে আমি পোলাও নিয়েছি 2 কাপ পরিমাণ এবং গরম জল দিয়েছি আমি 4 কাপ বা 4.5 কাপের মতো। খিচুড়িতে একটু নরম হলেও সমস্যা নেই, যাই হোক আমরা অবশ্যই একটু ঝরঝরাই পছন্দ করি, তো আজকে আমি ঝরঝরা খিচুড়ি করছি। কালারটা কত সুন্দর, কিন্তু এই ক্যামেরাতে কালার আসছে না, সাদা সাদা লাগছে অনেক। খিচুড়িটার রংটা খুবই সুন্দর হয়েছিল এবং খিচুড়িটাও মজা হয়েছিল। এই যে দেখো, কালারও আসছে না, কেমন একটু সাদা সাদা হয়েছে। এই তো একদম ঝরঝরা খিচুড়ি। মুগ ডালের খিচুড়িও কিন্তু ভালো লাগে, সেটা অবশ্য পেঁয়াজ রসুন ছাড়া করি আমরা। তারপরে যে ডিম ভাজি করলাম,
এই ডিম ভাজি অবশ্য আমি খিচুড়ির জন্য করেছি, খিচুড়ি দেখাবো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং এটা একদম চলে যাচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার সকালবেলা। এই সময় আমি বাচ্চার জন্য খিচুড়ি রান্না করব, এই কারণে মিষ্টি কুমড়া আর চাল ডাল ধুয়ে একটু পানি দিয়ে রেখেছি, যেহেতু বাচ্চাদেরটা একটু নরম হবে খিচুড়ি, এই কারণে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে খিচুড়ি কিন্তু ভালো গলে যায়, এই কারণে। তারপরে এই যে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, যে ডিম দিয়ে রান্না করব। এই যে যেহেতু ডিমের তরকারি, মিষ্টি কুমড়াতে কিন্তু পেঁয়াজ রসুন মশলা আমি সবই দিয়ে নিয়েছি, নিয়ে একটু কষিয়ে দিয়েছি, তার ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। অত ডিটেলস আসলে দেখাতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, কারণ সব ভালো থাকার উৎস কিন্তু আমাদের শরীর। শরীর যদি ভালো থাকে দেখবা তোমার মনটাও ভালো নেই, কোনো কিছু ভালো লাগছে না। তো অসুস্থতা থাকলে কিন্তু সেখানে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, এর মাঝখানে করতে হয়। এই যে সব মশলা টশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে, এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ঢেকে দিয়েছিলাম আমি, মিষ্টি কুমড়াটা ভালোই সেদ্ধ হয়েছে। তো এই যে তরকারিটা ডিম দিয়ে রান্না করেছি, দেখো আমার কাছে মোটামুটি লেগেছে, একটু ভুনা টাইপের তরকারি। ওর কাছে ভালোই লেগেছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি, আমি জানি না আমি অসুস্থ ছিলাম দেখে কিনা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।